হ্যালো বন্ধুরা, আমাদের আজকের কাহিনী জ্যাককে নিয়ে। জ্যাক তার ওয়াইফকে নিয়ে সুখী ছিল না, তাই পাশের বাসার একটি মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে জ্যাক জানতে পারে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। মেয়েটি শুধু নিজের প্রয়োজনে জ্যাককে ইউজ করত। আর এই মেয়েটির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে জ্যাক নিজের লাইফের অনেক বড় ক্ষতি করে ফেলে। তো চলুন দেখা যাক এই মেয়েটি জ্যাকের সঙ্গে কি এমন গেম খেলে। কাহিনীর শুরুতে আমরা জ্যাক নামের একটি লোককে দেখি, যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। জ্যাকের সারা শরীরে ছিল রক্তের দাগ। সে কাকে মার্ডার করেছে সেটা জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এখানে জ্যাককে তার ওয়াইফ মেয়া এর সঙ্গে দেখি। তারা তাদের নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে। তখন জ্যাকের সঙ্গে একটি মেয়ের ধাক্কা লাগে, তবে আমরা এই মেয়েটির মুখ দেখতে পাই না। এরপর জ্যাক আর মেয়া সারাদিন তাদের সকল জিনিসপত্র নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। জ্যাকের কথা বলতে গেলে সে একজন রাইটার এবং মেয়া একজন ফ্যাশন ডিজাইনার। রাত হতেই মেয়া এর মনে ঘপঘপ করার ইচ্ছা জাগে, তাই সে জ্যাকের কাছে এসে নিজের কমলার দর্শন করায়। কিন্তু জ্যাক নিজের স্টোরি কমপ্লিট করতে ব্যস্ত ছিল। তবে মেয়া জ্যাকের কোলে বসে তার ঘোড়া ক্রুজ করার চেষ্টা করে, কিন্তু জ্যাক মেয়ার ওপর রেগে তাকে তাড়ানোর জন্য ধাক্কা মারে। তাতে মেয়া নিচে পড়ে যায় আর বেহুশ হয়ে যাওয়ার নাটক করে। এটা দেখে জ্যাক ভয় পেয়ে যায়, কিন্তু মেয়া এসব মজা করছে সেটা জানার পর জ্যাকের মুড আরো খারাপ হয়ে যায়। এসব দেখে আমরা ইজিলি বুঝতে পারি যে ওদের ম্যারিড লাইফ ও সেক্স লাইফ খুব একটা ভালো চলছে না। ওয়াইফের সাথে ঝগড়া করে জ্যাক ঘরের বাইরে চলে আসে। তখন আরমান নামের এক প্রতিবেশী আঙ্কেলের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলার পর জ্যাক জানতে পারে যে আরমান একজন ফেমাস রাইটার আর তার লেখা বই জ্যাক আগেই পড়েছে। আরমানের সঙ্গে পরিচিত হওয়ার পর দুজনেই তাদের অ্যাপার্টমেন্টে চলে যায়। পরের দিন বুক স্টোর থেকে জ্যাক আরমানের একটি বই কেনে, কারণ সে আরমানকে বলেছে যে তার কাছে আরমানের পুরানো একটি বই আছে। আসলে জ্যাক আরমানের সঙ্গে ঘনিষ্ঠ বাড়িয়ে তার থেকে কিছু রাইটিং টিপস নিতে চায়। সকালে মেয়া তাদের বাসায় কিছু মডেল বন্ধুদের ইনভাইট করে। এরপর তারা কিছু নতুন ডিজাইনের ড্রেস পরে একে অন্যের মতামত নিচ্ছিল যে আসলে তাদের ফিগার কেমন দেখাচ্ছে। ওদের একজন ছেলের মতামত দরকার, তাই সবাই জ্যাকের কাছে আসে। জ্যাক ওদের কমলা রাত করে মজা নেয় আর মজা করে বলে যে ওদের কারণেই নাকি এত টেম্পারেচার বাড়ছে। এসবের পর জ্যাক কিছুদিনের মধ্যে আরমানের সেই বইটি পড়ে ফেলে। একদিন যখন জ্যাক আর মেয়া ঘরে টাইম পাস করছিল, তখন দরজার নিচ থেকে একটি ইনভিটেশন কার্ড পায়। আসলে আরমান ওদেরকে ডিনারের জন্য ইনভাইট করেছে। দুজনে ঝটপট রেডি হয়ে আরমানের ঘরে চলে আসে। এখানেই আরমানের সঙ্গে প্রথমবার মেয়ার সাথে পরিচয় হয়। অন্যদিকে জ্যাকও প্রথমবার আরমানের মেয়ে বেলার সঙ্গে দেখা হয়। আর এটা এই মেয়ে যাকে অনেকবার জ্যাক বিল্ডিং এ দেখেছিল। এরপর আরমান ওদের সাথে কথা বলে, ওদের ম্যারিড লাইফ ভালোভাবে চলার পরামর্শ দেয়, কিন্তু জ্যাকের নজর তো বেলার ফিগারে আটকে পড়েছে। আরমান বুঝতে পারে যে জ্যাক আর মেয়েকে অন্য দৃষ্টিতে দেখছে। তারপর সে জ্যাককে কিছু বলে না, কারণ আরমান জ্যাক ও মেয়াকে নিয়ে তার পরবর্তী বই লেখার সিদ্ধান্ত নিয়েছে। এরপর সে জ্যাককে বোঝায় যে এই স্টোরিকে সুন্দর করতে ওই স্টোরির ভালো ক্যারেক্টার তৈরি করা জরুরি। ক্যারেক্টারের ডিটেল যত বেশি হবে, পাবলিক তত বেশি নিজেদের রিয়ালিট করতে পারবে। ডিনার করার পর জ্যাক আর মেয়া তাদের ঘরে ফিরে আসে, কিন্তু জ্যাকের মাথায় এখনো বেলার চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তখনই ওর মাথায় পরবর্তী স্টোরি নিউ টাইটেল চলে আসে, যেটা অন্য কিছু নয়, ল্যাম্পাস ল্যাঙ্গেট ছিল, বা এই মুভির নাম। অন্যদিকে আরমান নিজের বইয়ের ওপর কাজ শুরু করে দিয়েছে। পরের দিন জ্যাক আরমানের বাসায় যায়। ওখানে বেলা জ্যাকের ফেলে যাওয়া রুমাল ফেরত দেওয়ার সময় জ্যাককে একটা কিস দেয়। বেশি কিছু হওয়ার আগেই ওখানে আরমান চলে আসে আর জ্যাকে তার বই দেয়। ওই দিন যখন বেলা লন্ড্রিতে যায়, জ্যাকও তার কাপড় নিয়ে বেলার পেছন পেছন চলে আসে। বেলা বুঝতে পারে যে জ্যাক তার উপর ফিদা হয়ে গিয়েছে, কিন্তু জ্যাক তাকে বাহানা দিয়ে বলে যে সে ওয়াশিং মেশিন ঘুরতে দেখে নিজের স্টোরি আইডিয়া পায়, তাই সে লন্ড্রিতে আসে। জ্যাকের ভাব দেখে বেলার মনেও দোলা দিতে শুরু করে আর ওর মনের সকল ফিলিংস একটি ডায়েরিতে লিখে রাখে। একদিন জ্যাক আর মেয়া চার্চে যায়। ওখানে একটি নির্জন এরিয়ায় মেয়া জ্যাকের ললিপপ খেতে চায়, কিন্তু জ্যাক তাকে মানা করে দেয়। জ্যাক ওই চার্চে বেলা আর আরমানকেও দেখতে পায়। ঘরে আসার পর জ্যাকে পাবলিশার 4 দিনের সময় দেয়, এর মধ্যে তার স্টোরি প্রথম পার্ট সেন্ড করতে হবে। কিন্তু জ্যাক আর বেলার মধ্যে আকর্ষণ বেড়েই চলছে। তারা লিফটে ঢুকে একজন আরেকজনের হাত ধরে। একদিন আরমান যখন কাজের জন্য বাইরে যায়, তো জ্যাক সুযোগ পেয়ে লুকিয়ে লুকিয়ে তার ঘরে চলে আসে। এবার মেয়া জ্যাকে আরমানের ঘরে যেতে দেখে ফেলে। সে তখন জ্যাকে কিছুই বলে না, কারণ সে ভাবে জ্যাক হয়তো আরমানের সঙ্গে দেখা করতে যায়। ভেতরে গিয়ে জ্যাক বেলাকে কিস করতে করতে রুমে চলে যায়, কিন্তু নিজেদের আশা পূরণ করার আগেই আরমান নিজের ডায়েরি নিতে ঘরে চলে আসে আর তাদের প্ল্যান ফেল হয়ে যায়। এরপর ঘরে এসে জ্যাক মেয়াকে ওই কথাই বলে যে আরমানের সঙ্গে দেখা করতে গিয়েছিল। মেয়া তার বন্ধুদের সাথে নিয়ে একটি পার্টির আয়োজন করে, কিন্তু জ্যাকের মন তো ওই পার্টিতে ছিলই না, তাই সে লুকিয়ে লুকিয়ে বেলার ঘরে চলে আসে। আর এইবার জ্যাকের নিজের দক্ষতা দেখিয়ে বেলার ঝিল থেকে অনেক পানি বার করে ফেলে। কাজ শেষ হওয়ার পর যখন ও চলে যাচ্ছিল, তখন আরমান সোফায় ঘুমিয়েছিল। তখন আমরা দেখি যে আরমান ঘুমানোর নাটক করছিল, মানে জ্যাক আর বেলার ব্যাপারে সে সবকিছু জানতো। এদিকে মেয়া নিজের বন্ধুদের ইন্টিমেট হতে দেখে নিজে বোর হয়ে ঘুমিয়ে পড়ে। কাল রাতে যা কিছু হয়েছে বেলা একটি ডায়েরিতে লিখে রেখেছিল আর তা আরমান পড়ে ফেলে। তারপর আরমান
আরমান মেয়ের কাছে আসে আর বলে বিয়ের কয়েক বছর পর হাজব্যান্ড ওয়াইফের লাভ কমে যায়, তাই তারা এনজয় করতে পারে না, এই জন্য তাদের নতুন ভাবে ট্রাই করা উচিত। এই কথা মেয়াও বুঝতে পারে। এরপর বেলা আর মেয়ার সঙ্গে দেখা হয়। তো মেয়া জ্যাকের বিষয়ে কথা বলতে বলতে বেলার শরীরে টাচ করতে থাকে। বেলাও মেয়াকে কিস করে, কিন্তু একটা সময় দুজনে নিজেদেরকে থামিয়ে নেয়। এরপর থেকে বেলা আর জ্যাক সুযোগ পেলেই ঘপঘপে মগ্ন হয়ে যেত। চার্জে, লিফটে, সিঁড়িতে, মানে যেখানেই সুযোগ পায় তারা সেখানেই শুরু করে দেয়। একদিন যখন জ্যাক মেয়ার সাথে মজা নিচ্ছিল তখন ও নিজের চোখ বেঁধে রাখে। মেয়া বুঝতে পারে যে জ্যাক অন্য কাউকে নিয়ে ভাবছে, তাই সে রেগে চলে যাচ্ছিল, কিন্তু জ্যাক তাকে থামিয়ে জোরদার ঘপাঘপ করে, কারণ তার মনে হয় সে মেয়া এটাই চাই, কিন্তু এরকম কিছুই না। জ্যাকের এই আচরণে কষ্ট পেয়ে মেয়া ঘর ছেড়ে চলে যায়, কিন্তু জ্যাকের তাতে কিছুই আসে যায় না, কারণ আরমান বাইরে গেলেই সে বেলার সাথে মজা নিতে চলে যায়। একদিন বেলা কেঁদে কেঁদে জ্যাকে মানা করে দেয়। তারপর জ্যাক জানতে চায় কি হয়েছে। তো বেলা জানায় যে আরমান তার সাথে জোর করে ঘপঘপ করে, মানে আরমান নিজের মেয়ের সাথে ইন্টিমেট হয়। এই কথা শুধুমাত্রই জ্যাককে বলেছে। জ্যাক তাকে এই সব পুলিশকে জানানোর কথা বলে, কিন্তু বেলা তার নিজের বাবাকে জেলে পাঠাতে চায় না। এই সব শুনে জ্যাক চলে যায়। একদিন বিকেলে ছাদে জ্যাকের সাথে আরমানের দেখা হয়। তখন আরমান বলে যে ওমেন এক ধরনের হয়, যতক্ষণ তাদের ভেতরে আগুন থাকে ততক্ষণ সে কাজের, আগুন শেষ হয়ে যাওয়ার পর ইউজলেস হয়ে যায়। এসব শুনে জ্যাকের খুব রাগ হয়, কিন্তু টপিক চেঞ্জ করে আরমান তাকে রাইটিং টিপস দিতে শুরু করে যে ও নিজের ক্যারেক্টার নিয়ে যত বেশি সম্ভব রিসার্চ করা উচিত, তবেই কাহিনী গভীর হবে। ওই রাতে জ্যাক বেলার সাথে বাইরে যায় আর দুজনে প্রেমের প্রবন্ধিতে নিজেদের হাত ব্লেড দিয়ে কেটে দুজনের রক্ত এক করে ওয়াদা করে যে তারা সব সময় একসাথে থাকবে। তারপর ঘরে এসে জ্যাক ম্যাকে দেখতে পায়, আর জ্যাক দেরিতে ঘরে আসায় ওদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়, কারণ ম্যা সন্দেহ করছে যে জ্যাকের সাথে কারো অ্যাফেয়ার চলছে, কিন্তু জ্যাক বলে নিজের স্টোরির জন্য বাইরে ড্রাইভে গিয়েছিল। পরের দিন ক্যাফেতে মেয়ার সঙ্গে আরমানের দেখা হয়, আর ও আরমানকে বলে যে জ্যাকের কারো সাথে অ্যাফেয়ার চলছে, তাই সে ওই মেয়েটিকে মেরে জ্যাকের যন্ত্র কেটে তাদের শাস্তি দিতে চায়। আরমান বলে যে সে মেয়েটিকে খুঁজতে সাহায্য করবে। ওই দিন বেলা আরমানের সামনে জ্যাককে ঘরে নিয়ে যাচ্ছিল, আর তাও আরমানের কোনো রকম ভয় না পেয়ে, কারণ বেলা জ্যাককে সবকিছু বলে দিয়েছে। ভেতরে আসার পর দুজনের মধ্যে ঘপঘপ শুরু হয়ে যায়, আর ওদের সব কথা আরমান একটি মাইক্রোফোনের মাধ্যমে শুনছিল। আসলে আরমান জ্যাক ও ম্যাকে নিয়ে একটি বই লিখছিল, যার কারণে বেলাকেও স্যাক্রিফাইস করার জন্য রেডি ছিল। কাজ শেষ হয়ে যাওয়ার পর জ্যাক আরমানের ঘর থেকে বাইরে আসে, আর তখন মেয়ার সাথে দেখা হয়ে যায়। তার অবস্থা দেখে বুঝতে পারে যে জ্যাক বেলার সাথে কি করেছে, তাই সে চিৎকার করে বেলাকে গালাগালি করতে থাকে। তখনই আরমান বাইরে এসে জ্যাকে একটি বই দিয়ে বলে যে তাদের একসাথে কাজ করা উচিত। এখানে আমরা বুঝতে পারি যে স্টোরি কমপ্লিট করার জন্য জ্যাকে মেয়ার থেকে বাঁচিয়ে নেয়। তখন মেয়া ভাবে যে সে মিথ্যায় জ্যাককে সন্দেহ করেছে, তাই ওই রাতে মেয়া আরমানের ঘরে গিয়ে সরি বলে, কারণ সে বেলাকে অনেক বাজে কথা বলেছিল। এরপর দুজনে একসাথে মদ খায়, আর একটু পরেই মেয়া নেশায় বেহুশ হয়ে যায়। তো আরমানও মজা নিতে শুরু করে। তখনই ওখানে বেলা চলে আসে। তারপর তারা মেয়াকে জ্যাকের হাতে তুলে দেয়। তখনই আরমান জ্যাকের সামনেই মেয়ার এখানে ওখানে হাত দিতে থাকে, যেন জ্যাকও বুঝতে পারে যখন সে আরমানের মেয়েকে টাচ করে তখন আরমানের কেমন লাগে। ওই রাতে আমরা কাহিনী টুইস্ট দেখতে পাই যে বেলা ও আরমান দুজনেই একসাথে তারা ইচ্ছে করেই জ্যাকের সাথে এই খেলা শুরু করেছে, কারণ ওদের অ্যাক্টিভিটি দেখে তার বই কমপ্লিট করতে পারবে। কিন্তু এই সব করতে করতে এখন বেলা বোর হয়ে গিয়েছে, তাই এখন তার অন্য কোনো ভার্জিন ছেলে চাই। তখন আরমান তার এক স্টুডেন্টের কথা বলে যে ইউএস থেকে পড়াশোনা শেষ করে আগামীকাল ওদের কাছে আসছে। এটা শুনে বেলা অনেক খুশি হয়ে যায়। এরপর বেলা আরমানের ঘোড়ায় বসে ফুল স্পিডে রাইড করতে শুরু করে দেয়। পরের দিন সকালে আরমান এয়ারপোর্টে যাচ্ছিল, তখন এই জ্যাক কিলার ভাড়া করে অ্যাক্সিডেন্ট করে তাকে মেরে ফেলে। এটা দেখে বেলাও ভয় পেয়ে যায়, কিন্তু সে জ্যাককে কিছু বলে না। পরের দিন ফিনারেলে জ্যাক আর মেয়ে একসাথে আসে। তখন জ্যাক বেলাকে ওই স্টুডেন্টের সাথে দেখে খুব কষ্ট পেয়ে যায়, তাই ও নিজেকে শান্ত করতে ওয়াশরুমের দিকে যায়। তখন আরমান আর বেলার বিয়ের ছবি দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে যে বেলা তার সাথে গেম খেলছে। আসলে বেলা আরমানের মেয়ে নয়, বরং ওয়াইফ ছিল। এই সব জ্যাক মানতেই পারছে না, আর সে সবসময় ফার্স্টেড থাকে। জ্যাকের এই অবস্থা দেখে মেয়া ভাবে যে আরমান চলে যাওয়ায় জ্যাক এতটা ভেঙে পড়েছে, কিন্তু আসল ঘটনা তো অন্য কিছু ছিল। কিন্তু কিছুদিন পর মেয়ার কাছে একটি পার্সেলে বই আসে। সেটা পড়ার পর তার মাথা একেবারে ঘুরে যায়, কারণ ওই বইয়ে ওদের দুজনকে নিয়ে লেখা, যেখানে আরমান ওদের দুজনের ব্যাপারে সবকিছু লিখেছে। এই সব পড়ে মেয়া জ্যাকের ওপর ভীষণ রেগে যায়। তখন জ্যাক মেয়াকে ধাক্কা মারে, আর তাতে মেয়া একটি কাঁচের টেবিলের উপর পড়ে যায়। ওখানে একটি কাঁচের টুকরোয় মেয়ের গলা কেটে মেয়া ওখানেই মারা যায়। তারপর আমরা শুরুর সেই সিন দেখি যেখানে পুলিশ জ্যাকে ধরে নিয়ে যাচ্ছে, আর সে ভয়ঙ্কর ভাবে বেলার দিকে তাকিয়ে চলে যাচ্ছিল। তো গাইস, এটাই ছিল